এই যে নীল আলতা, আমরা এর আগে আমরা যতবারই আমি কোথাও নাচতে গিয়েছি কিংবা আমার কোনো পুজো আছে আর যে কোনো কিছুতে আমি লাল আলতা পড়তে ভীষণ ভালোবাসি। ইনফ্যাক্ট ওই যে মায়েদের ছোট ছোট গুঁড়ো গুঁড়ো লাল টিপ হতো সেগুলোও পড়তে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু আজকে যেহেতু দেখো আমি টিপটাও কিন্তু নীল পড়েছি, তো এর একটাই রিজন, কারণ পুজোর পরেই সামনে আমার একটা আপকামিং দারুণ একটা প্রজেক্ট আসতে চলেছে। সো আমি তোমাদের সকলকে একটাই জিনিস বলবো, পুজোর আগে আমার প্রজেক্টটা আসার আগে তোমরা বা তোমাদের থ্রুতে যারা আমার দর্শকেরা আছে সকলকেই আমি বলবো, কেউ যদি অবশ্যই আমার প্রজেক্ট আসার আগের মুহূর্ত অব্দি এরকম নীল আলতা পরে সেজে গুজে ফটো তুলুক বা কোনো ভিডিও বানিয়ে যদি ইনস্টাগ্রাম ফেসবুক যেখানেই হোক আমাকে একবার ট্যাগ করলেই আমি কিন্তু অবশ্যই তাদের সমস্ত পোস্ট বা ভিডিওকে শেয়ার করে দেবো। আমি সবাইকে অবশ্যই বলবো এবছর পুজোয় অবশ্যই সকলে নীল আলতা পরে পরে ঘুরুন। আমি তো এবছর পুজোতে এই নীল আলতা পরেই ঘুরবো। তোমাদেরও রিকোয়েস্ট করবো, তোমাদের ইনফ্যাক্ট আমার দর্শকদের সকলকে রিকোয়েস্ট করবো সকলে অবশ্যই নীল আলতা পরে ঘুরুন, কারণ নীল হচ্ছে অনেক কিছু প্রতীক। তো আমার আপকামিং প্রজেক্টের জন্য সকলকে আমি অনুরোধ করছি অবশ্যই এই নীল আলতা পরে সকলে ঘুরুন এবং আমাকে অবশ্যই নীল আলতা পরলে কিন্তু ট্যাগ করবেন। না, আমি সব সময় পছন্দ করি সবার থেকে আলাদা কিছু করতে। হঠাৎই আমাকে যখন বিশ্বনাথ দা বললো যে একটা প্রজেক্টের কথা, আমার হুট করে মাথায় এলো যে নীল আলতা পরলে তো হয়। আমি সবসময় পছন্দ করি একটু নিজের মতো করে চলতে, নিজের মানে আলাদা আলাদা যেটা কেউ করেনি সেই রকম কিছু করতে সবসময় আমি পছন্দ করি। তো নীল আলতাটা আমারই নিজস্ব প্ল্যানিং, তোমরা সকলেই দেখে নিও। এই নীল আলতা ইনফ্যাক্ট আমি আজ পুরো সাজটাই নীল করেছি, পুরো নীলের স্টোরি হয়ে গিয়েছি। তোমরা অবশ্যই এরকম ভাবে সেজে গুজে আমাকে ট্যাগ করো, আমি কিন্তু সকলের পোস্ট আমাকে ট্যাগ করলেই আমি কিন্তু ভিডিও কিংবা ইমেজ আমি সবই কিন্তু শেয়ার করে দেবো। সো নীল আলতা।